গ্রেফতার করে তার বাসা থেকে কক্সবাজার সদর তারাই আমরা কিন্তু দিতে পারি। আমরা কক্সবাজার শহর যুবদল নিজের হাতে তুলে দিতে চাই না। আমরা প্রশাসনকে সম্মান এবং শ্রদ্ধা করি, কিন্তু আপনারা যদি আওয়ামী লীগের দূষণ হয়ে কাজ করেন তাহলে কিন্তু আপনাদেরকে সম্মান আস্পর্ধা করা হবে না। রাজপথে নেমে আমরা কিন্তু রাজপথ অচল করে দেবো। আমাদের নেতার একটা হুঁশিয়ার চল, কিন্তু কক্সবাজারের রাজপথ অচল হয়ে যাবে। সেজন্য আমি প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমাদের এই যুবকতা যখন দীর্ঘ 17 বছর সরকারের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছেন, সেই লড়াই সংগ্রামে তার অনেক চাকরি শিক্ষা আছে। অনেক 24 ঘন্টার মধ্যে সাইফুলকে তারা আহত করেছেন, মেরা ফেলার উদ্দেশ্য গুলি করেছেন, ছুরিঘাত করেছেন। তাদেরকে অবশ্যই গ্রেফতার করতে হবে। যদি গ্রেফতার না করেন তাহলে সদর থানাবাসী সবকে অনুরোধ করবো, দয়া করে আমাদেরকে আপনার পদত্যাগ করার জন্য বাধ্য করবেন না। আপনি নিজে স্বেচ্ছায় পদত্যাগ করে কক্সবাজার বগলতলা থেকে দয়া করে চলে যান, তাহলে কিন্তু আপনার জন্য ভালো হয়, কক্সবাজারের আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য ভালো হয়। আগামী 24 ঘন্টার মধ্যে আমাদের সাইফুলকে যারা গুলি করেছেন তারা কিন্তু এলাকার চিহ্নিত সন্ত্রাসী, তাদেরকে গ্রেফতার করুন এবং অস্ত্র উদ্ধার করুন। পাশাপাশি কক্সবাজারের এই শান্ত পরিবেশকে শান্ত রাখুন। আওয়ামী লীগ প্রতিবাদকে অবশ্যই গ্রেফতার পূর্বক তাদের শাস্তি নিশ্চিত করুন। অন্যথায় কক্সবাজার সহ যুবদল থেকে শুরু করেন বিএনপি পরিবারের সকলের নেতৃবৃন্দ রাজপথে নেমে আসলে আপনারা প্রশাসনে তাদেরকে দাঁড়িয়ে রাখতে পারবেন না। সেজন্য আমি প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, 24 ঘন্টার মধ্যে আমাদের সাইফুলের উপর হামলাকারীদের অবশ্যই গ্রেফতার করতে হবে। গ্রেফতার করে তাদের শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় কিন্তু দায়ভার প্রশাসনকে নিতে হবে। আগামী যে সমস্ত প্রোগ্রাম গুলো আমরা কক্সবাজার সহ যুবদল থেকে দেবো, সেই সমস্ত প্রত্যেকটা প্রোগ্রামে সকলকে উপস্থিত থেকে প্রোগ্রাম সফল করার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে কোথাও হবে। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার জিন্দাবাদ, জনাব তারেক রহমান জিন্দাবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কক্সবাজার সহযোগী সংগ্রামী আহ্বায়ক জেলা যুবদলের সম্মানিত সহসভাপতি বড় ভাই আজিজুল হক সাহেব। সাইফুলের রক্ত পিতা যেতে দেব না, সাইফুলের রক্ত পিতা যেতে দেব না, সাইফুলের রক্ত বাংলাদেশ জাতীয় যুবদল কক্সবাজার পৌরসভা শাখার আওতাধীন বৃহত্তর বাস টার্মিনালের সম্মানিত সভাপতি এবং ত্যাগী সভাপতি জনাব সাইফুলকে আজকে নিজ কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে বাস টার্মিনাল ছাত্রলীগের সভাপতি বাবুর নেতৃত্বে যে হামলা করেছে সে হামলার আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, এই বাবু সাইফুলকে প্রথমে গুলি করে তারপর মৃত্যু নিশ্চিত করার জন্য ছুরি আঘাত করে। এই আঘাতের ফলে সাইফুল এবং সাইফুলের সহযোগী আজকে মৃত্যুর সাথে প্রাণ দাঁড়াচ্ছে। সাইফুলের সহযোগীকে বর্তমানে ছিলেন রেফার করা হয়েছে। সাইফুল বর্তমান আলফাত হাসপাতালে অপারেশন থিয়েটারে আছেন। আমরা কক্সবাজারের পুলিশ প্রশাসন, কক্সবাজারের জেলা প্রশাসনকে আমরা বলতে চাচ্ছি, সাইফুল অপারেশন থিয়েটার থেকে বাইর হওয়ার আগে আমরা এই ছাত্রলীগের সভাপতি, এই খুনি বহু মামলার আসামি তাকে আমরা গ্রেপ্তার চাই। এত কথা বুঝি না, আমরা কক্সবাজার শহর যুবদল আমরা শান্ত ছিলাম, শান্ত আছি। 5ই আগস্ট থেকে এই পর্যন্ত কক্সবাজার শহরকে সুন্দরভাবে শান্ত রাখার জন্য আমরা কক্সবাজারের যুবদল প্রশাসনের সাথে ছিলাম এবং আছি।
তার ব্যবসায় ঘটিয়ে আজকে যে সাইফুলকে হত্যার উদ্দেশ্যে যে হামলা করেছে সেই হামলার জন্য প্রশাসন আদর কতদূর ব্যবস্থা নিয়েছেন আমরা জানি না, কিন্তু এই ভালো বীরদর্পে এখন পুকুরে বেড়াচ্ছে, বাস টার্মিনালে এখন বীরদর্পে এখন সাইফুলের পরিবারকে আরো হত্যার হুমকি দিচ্ছে। এর আগে বিগত 2 বছর আগে সাইফুলের আপন 2 ভাইকে এই বাবুর নেতৃত্বে এই বাস টার্মিনাল ছাত্রলীগ আওয়ামী লীগের নেতৃত্বে হত্যা করেছিল আওয়ামী লীগ আমলে। আজকে এই ইউনুস সরকারের আমলে এই বৈষম্য সরকার বিরোধী আন্দোলনের ফসল হিসাবে আমরা যে সরকার পেয়েছি সেই সরকারের যদি আমরা যদি জনগণের জানমাল নিরাপদ না থাকে তাহলে আমাদের করার কিছু থাকবে না। সামনে আজকের এই প্রতিবাদ সভা থেকে আমরা দেশের দিকে এসেছি, আমরা আগামী 24 ঘন্টার মধ্যে সাইফুলের হামলাকারীদের গ্রেপ্তার করুন, না হলে আগামী কর্মসূচি ঘোষণা করা হবে। আগামী বৃহত্তর কর্মসূচিতে কক্সবাজার শহর যুবদল কক্সবাজারের আবহাওয়া জনসাধারণকে নিয়ে বৃহত্তর আন্দোলন সংগ্রাম করবে, আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবে। তাই কক্সবাজারের মাননীয় জেলা প্রশাসক, কক্সবাজারের মাননীয় পুলিশ সুপার মহোদয়, আপনাদেরকে বলতেছি আপনারা 24 ঘন্টার মধ্যে কক্সবাজারের চিহ্নিত সন্ত্রাসী ত্যাগী এবং খুনিদের গ্রেপ্তার করুন এবং তাদের অস্ত্র উদ্ধার করুন, কক্সবাজারকে শান্ত রাখুন। গত 2 দিন আগে আমাদের যুবদলের জয়েন্ট সেক্রেটারি জসিমকেও হামলা করেছে আওয়ামী লীগের সন্ত্রাসীরা। তাই আমরা প্রশাসনকে আবারও অনুরোধ করবো আপনারা কক্সবাজার প্রশাসন করে কক্সবাজার শহরকে শান্ত রাখুন। শান্ত রাখার জন্য আমরা আছি। যদি আপনারা যদি অপরাধ হন তাহলে আমরা কক্সবাজারে প্রতিদিন ফাড়াই মহল্লায় গিয়ে আমরা যুবলীগ ছাত্রলীগের দূষকদের আমরা গ্রেপ্তার করে আপনাদেরকে দিব। তখন আপনারা বলতে পারবেন না আওয়ামী লীগ করে কি অপরাধ, ছাত্রলীগ করে কি অপরাধ, সেই কথা আপনারা বলতে পারবেন না। সেই কথা বলার আগে আপনাদেরকে বলছি, আবারও বলছি, কক্সবাজারের সাইফুলের হামলাকারীদের গ্রেপ্তার করুন এবং শহরকে শান্ত করুন। সে আশা ব্যক্ত করে আজকে আমাদের প্রিয়তা জনাব প্রধান খাদের ভাই আমাদেরকে কক্সবাজার যুবদলকে শান্ত থাকার জন্য বলেছেন। সেই শান্ত রাখার মেসেজ হিসাবে আজকে আমরা এখানে আপনাকে বার্তা দিয়ে গেলাম। সেই বার্তা আপনি রক্ষা করবেন, সেই বার্তা আপনার পালন করবেন, সেটা আশা করছি। এবং আগামীতে বৃহত্তর আন্দোলন শুরু হবে। আজ বিকাল 3টায় বাস টার্মিনালে যুবদল ছাত্রদলের এবং এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন হবে। সেই মানববন্ধনে সবাইকে শরীর হওয়ার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আহমেদ, বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়াউল হক এবং আমাদের প্রিয়তা জনাব লুৎফর রহমান খাজুর ভাই জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের সংক্ষিপ্ত পথসভা এখানে শেষ করছি। আহমেদ, বাংলাদেশ জিন্দাবাদ।